بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস তহাজ নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় কোরআন ও সালাত অনুধাবন এই কোর্সের আজকের লেসনে থাকছে ইনশাআল্লাহ তাআলা সূরাতুন নাস থেকে আলোচনা। এরপর আমরা পড়বো ইনশাআল্লাহ সূরাতুল আসর। পাশাপাশি আমরা আমাদের হাদিস থেকে কিছু হাদিস শিখবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং বিগত পড়াগুলোর কিছু রিভিউ আমরা এই পর্যন্ত আপনাদের কাছে পড়া নিয়েছি। মাশাআল্লাহ পড়া মোটামুটি সবাই করার চেষ্টা করছেন, এটা খুবই ভালো লক্ষণ। এই কারণেই আমরা প্রতিদিন পড়াগুলোকে কম করেই দিচ্ছি যাতে করে আপনাদের কভার করতে সুবিধা হয়। এই পর্যন্ত আমরা শিখেছি সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল ইখলাস, তারপরে সূরাতুল ফালাক। আজকে ইনশাআল্লাহ সূরা নাস থেকে শুরু করছি। তো সূরা নাস এবং ফালাক এই দুটা সূরা মূলত একসাথে নাজিল হয়েছিল এবং এটার প্রেক্ষাপটটা আমি গত ক্লাসে কিছুটা বলেছি বা বলার চেষ্টা করেছিলাম যে লাবিদ নামে একজন ইহুদি এবং তার ছেলেরা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু টোনা করেছিল। এর ফলশ্রুতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতাটা এমন ছিল যে তিনি আহ কোনো একটা না করা কাজকে মনে করছিলেন যে হ্যাঁ করেছি, অথবা কোনো করা একটা কাজকে মনে করছেন যে এটা করিনি। তো তার মস্তিষ্কের মধ্যে এটা প্রভাব ফেলেছিল আর কি। এখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মারফতে দুজন ফেরেশতাকে পাঠিয়ে জানিয়ে দেন যে জাদু কে করেছে এবং জাদুর উৎসটা কোথায় আছে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উৎসটাকে আহ, খুঁজে বের করেন, সাহাবীদেরকে সেখানে পাঠান এবং সেটাকে ধ্বংস করা হয়। এবং সেখানে 11টা গিট দেয়া ছিল এবং এই সূরার মধ্যে 11টা আয়াত আছে দুটো মিলে। একটা করে আহ, আয়াত তেলাওয়াত করা হচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করছিলেন এবং একটা করে গিট খুলে যাচ্ছিল। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থতা লাভ করেন। তো এই দুটো সূরাতে বেসিক্যালি মানে অদৃশ্যের জগতের এমন 5টা ক্ষতির থেকে আশ্রয় চাওয়া হয়েছে যে 5টা ক্ষতি সাথে আমরা মানে আহ, মোকাবেলা করার ক্ষমতা রাখি না। যেমন দৃশ্যমান যারা শত্রু তাদেরকে দেখা যায়, তাদের শত্রুতা থেকে বাঁচার জন্য পদক্ষেপ গ্রহণ করা যায়, বা সরাসরি কেউ যুদ্ধে লিপ্ত হয়েছে তার সাথে সরাসরি যুদ্ধ করা যায়। কিন্তু অদৃশ্যের জগৎ থেকে যদি কেউ কাউকে ক্ষতি করে বা চেষ্টা করে তখন কিন্তু এটা নিজের আমরা লড়াই করতে পারি না। তো এখানে একজন বুজুর্গানে দিন একটা চমৎকার কথা বলেছিলেন, যে তিনি বলেছিলেন তাকে কেউ প্রশ্ন করেছিল যে যদি এই পুরো মহাবিশ্বের সমস্ত তারকাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর উপরে বর্ষণ করেন পৃথিবীকে ধ্বংস করার জন্য, তাহলে আমরা কিভাবে বাঁচবো? তখন উত্তরে সেই আলেমে দিন তিনি বলেছিলেন যে তুমি আহ, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়াতে আশ্রয় নাও, তাহলে আল্লাহ পাক তোমাকে বাঁচাবে। মানে এমন কিছু বিষয় আছে যেগুলোর থেকে আমরা নিজেরা কখনোই প্রোটেক্টেড হতে পারি না, এটা আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হয়। যেমন অদৃশ্যের এই জগৎ, অদৃশ্যের জগতের ক্ষতি, রাতের অন্ধকারের ক্ষতি, জিন শয়তানের ক্ষতি, হ্যাঁ হিংসা, তারপরে জাদুগ্রস্ততা, জাদু, ব্ল্যাক ম্যাজিক, বানটোনা, এগুলো তো আমরা আসলে চোখে দেখতে পারি না। ইবলিস শয়তান, শয়তানের অনুসারী যারা, এমনকি আমরা তো আমাদের সমাজে মিশে থাকা মোনাফেকদেরকেও খুঁজে খুঁজে বের করতে অনেক সময় পারি না। তো এই কারণে আহ, এই দুটো সূরার মধ্যে বেসিক্যালি এরকম 5টা বিষয়, স্পেশাল 5টা বিষয় মেনশন করা হয়েছে যেগুলো থেকে আমরা মানে আল্লাহ রব্বুল আলামিনের
আশ্রয় কামনা করছি এই সূরার মধ্য দিয়ে। এই দুটো সূরাকে একসাথে বলা হয় মুআউযিযাতাইন। মুআউযিযাতাইন মানে এটা আসলে আহ তাআওয়াযা এখান থেকে আসছে, তাআওয়াযা এখান থেকে শব্দটা থেকে আসছে, তাউইজ এখান থেকে আসছে। আহ এই দুটোকে একসাথে আমরা বলি মুআউযিযাতাইন, মুআউযিযাতাইন। ঠিক আছে? তো মানে আশ্রয় প্রার্থনার দুটো স্পেশাল সূরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো রাতের বেলা ঘুমানোর সময় পড়তেন। কোনো বর্ণনায় আসছে ঘুম থেকে ওঠার পরেও এটা পড়া যায়। হ্যাঁ, আর এছাড়াও সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে, আমি গত ক্লাসে বলেছি, সূরা ইখলাস, ফালাক, নাস, ইখলাস ফালাক নাস, ইখলাস ফালাক নাস, এই সিরিয়াল মেনটেন করে আমরা যেন পড়ি। এবং ঘুমানোর সময় এগুলো পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসাহ করে নিতে হয়। এছাড়াও প্রত্যেক ফরজ নামাজের পরেও এই সূরা দুটা পড়া সুন্নাহ। তো এই সূরা দুটার ব্যাপক ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই সূরা দুটো নাজিল হওয়ার পরে বলেছিলেন যে এরকম কোন সূরা তাওরাত, জাবুর, ইনজিল এরকম কোন গ্রন্থেও নাজিল হয়নি। মানে এত চমৎকার স্ট্রং সূরা আশ্রয় প্রার্থনার, এগুলো বিগত আসমানি কিতাবগুলোতেও নাজিল করা হয় নাই। ঠিক আছে? তো আমরা সূরা ফালাক তো গত ক্লাসে পড়েছি, তাও একটু রিভিউ করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর নিকটে, বিরব্বি সরি আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর নিকটে, মিনাশ শাইতান শয়তান থেকে, রজিম মানে বিতাড়িত। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। কুল মানে বলুন, কুল মানে বলুন, হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বি রবের নিকটে, আল ফালাক মানে প্রভাত, মেয় মানে হতে বা থেকে, শার মানে অনিষ্ট, মা মানে যা কিছু, খলাকা তিনি সৃষ্টি করেছেন। তাহলে কুল আউযু বিরব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের নিকটে, মিন শাররি মা খালাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া এবং মিন হতে, শার মানে ক্ষতি, গাসিক মানে অন্ধকার রাত, ইযা যখন, ওয়াকাবা তা গভীর হয়, এবং রাতের অন্ধকার থেকে যখন তা গভীর হয়, বা অন্ধকার রাত্রি থেকে যখন তা গভীর হয়। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া এবং মিন হতে, শার মানে ক্ষতি, নাফাসাত শব্দটা এসেছে নাফাস থেকে, নাফাসের স্ত্রীবাচক নাফাসাহ, নাফাসাহ এর বহুবচন নাফাসাত, মানে গ্রন্থিতে ফুৎকার দানকারী মহিলারা, জাদুকররা, জাদুকরিনীরা, ফিল উকাদ মানে গিটের মধ্যে। তাহলে এবং অনিষ্ট থেকে, কিসের অনিষ্ট থেকে, গিরায়, গিরায় ফুৎকার দানকারীদের, বা কারি, সরি না কারিনীদের, মানে ওটা মহিলাবাচক শব্দ, গ্রন্থিতে বা গিটে ফুৎকার দানকারিনীদের ক্ষতি থেকে। খুব কঠিন, হ্যাঁ? গ্রন্থিতে বা গিটে ফুৎকার দানকারিনীদের ক্ষতি থেকে। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং ক্ষতি থেকে, হাসিদ মানে হিংসুকের, ইযা যখন, হাসাদা সে হিংসা করে, এবং হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। সূরাতুন নাস, এটার সাথে আপনার বক্সগুলো খেয়াল করে দেখবেন যে এই লেসনটা শেষ করলে আপনারা কিন্তু 156 শব্দ শিখে ফেলবেন ইন টোটাল, যেটা কোরআনে প্রায় 32,000 বার রিপিট করা হয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মানে বলুন, আউযু আগের মতোই আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বি রবের নিকটে, আর নাস মানে মানব জাতির, নাস মানে মানব জাতির, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানব জাতির রবের নিকটে। মালিকিন নাস মানে হচ্ছে মানুষের মালিকের নিকটে, ইলাহিন নাস মানুষের ইলাহের নিকটে। মিন শাররি মানে ক্ষতি থেকে, আল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াস শব্দের অর্থ হচ্ছে মানে কুমন্ত্রণা দাতা, মানে যে কুমন্ত্রণা দেয় তাকে বলা হয় আল ওয়াসওয়াস। মানে ওয়াসওয়াসা যে দেয় তাকে বলা হয় আল ওয়াসওয়াস। তো কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কোন কুমন্ত্রণা দাতা? আল খন্নাস, খন্নাস মানে, খন্নাস মানে হচ্ছে যে কুমন্ত্রণা দেওয়ার পরে গোপনেই ভ্যানিশ হয়ে যায়, আমরা দেখতে পারি না, মানে ওয়াসওয়াসা দিয়ে
সে মিলিয়ে যায় মুহূর্তে, আমরা বুঝতে পারি না, ধরতে পারি না। আত্মগোপন করতে পারে। ঠিক আছে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। الذي يوسوس في صدور الناس, الذي মানে যে, ইউওয়াসউইসু মানে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি মানে মধ্যে, সুদূর মানে হচ্ছে বক্ষ বা বুক, আন্নাস মানে মানুষের। আল্লাযী যে, ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদূর মানে বুক বা অন্তর, আন্নাস মানে মানুষের। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদূর নাস, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্য থেকে, ওয়ান নাস মানব জাতির মধ্য থেকে। তো প্রথম দেখুন, প্রথম সূরা ফালাকে আমরা চারটা বিষয় থেকে আশ্রয় নিয়েছি স্পেশাল, একবার চেক করে দেখুন। একটা আশ্রয় নিয়েছি কি, মিন শাররি মা খালাক, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে যে ক্ষতি আছে এই ক্ষতি থেকে আশ্রয় নিয়েছি। তারপরে ২ নাম্বার, গাসিক ইযা ওয়াকাব, রাতের, গভীর রাতের অন্ধকার থেকে যখন তা গভীর হয়। ২টা। ৩ নাম্বার, আহ মিন শাররি ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওই যে গ্রন্থিতে ফুৎকার দানকারিনী, জাদুকরিনী এই মহিলাদের থেকে। তার ৩টা। ৪ নাম্বার হচ্ছে হাসিদিন ইদা হাসাদ, মানে হাসেদদের থেকে আশ্রয় নিয়েছি, ইদা হাসাদ যখন সে হিংসা করে। তো এখানে 4টা বিষয় থেকে আশ্রয় নেওয়া হয়েছে। আর সূরা নাসের মধ্যে গিয়ে আমরা স্পেশালি আশ্রয় নিয়েছি, এবং আশ্রয় নেওয়ার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস এসব সিফতে এখানে সম্বোধন করা হয়েছে। এবং আশ্রয় নেওয়া হয়েছে এইটা, যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানে ওয়া মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা, এটা হচ্ছে শয়তান, ইবলিস। এর থেকে আমরা আশ্রয় নিয়েছি আল্লাহ পাকের, যার ফাংশনটা হচ্ছে যে মানুষের সুদূর বা সদর, বুকের মধ্যে, মনের মধ্যে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এটা জিন জাতির মধ্যেও হতে পারে, এবং তার যারা অনুসারী মানুষের মধ্যে, তারা মানুষ শয়তান, তারা শয়তান এখানে 2 প্রকার, জিন শয়তান, মানুষ শয়তান। তো এখানে ইবলিস এবং তার অনুসারীদের থেকে আশ্রয় নেওয়া হচ্ছে। এই 5টা বিষয় থেকে মূলত সূরা ফালাক এবং নাসে আশ্রয় নেওয়া হয়েছে। এই 5টা বিষয় কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। তাই সেই সেই সত্তার নিকটে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা খোলা নাই, যিনি দৃশ্য অদৃশ্যের সমস্ত গায়েবের জ্ঞান রাখেন, এবং যিনি আমাদের অদৃশ্য জগৎ সম্পর্কেও সম্যক অবগত আছেন। কারণ প্রকাশ্য শত্রুর সাথে না হয় আমরা হাত দিয়ে লড়াই করতে পারলাম, কিন্তু এই অদৃশ্যের শত্রুদের সাথে বা ক্ষতিগুলো থেকে আমরা তো নিজেরা মোকাবেলা করতে পারবো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এগুলো থেকে আশ্রয় নিয়েছি। ঠিক আছে? তো এই সূরাগুলোর উপর আমরা বেশি বেশি আমল করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর আজকে একটা সূরা বাড়ায় দিচ্ছি, সেটা হলো সূরাতুল আসর। আহ, এটা এটা একটা অনবদ্য সূরা, মানে সূরা আসরের উপরে আলোচনা করলে এটা নিয়ে প্রায় কোন কোন আলেম বলেন যে 40 দিন শুধু সূরা আসরের উপরে বয়ান করা সম্ভব। 10 দিন 10 দিন করে, যে এখানে 4টা বিষয় আছে স্পেশাল, ঈমান, আমল, আম, হকের দাওয়াত এবং সবর। তো সূরা আসরের উপরে অনেক বড় বড় আলেম ওলামায়ে কেরামের লেকচার আছে, ইউটিউবে পাবেন আপনারা। আহ গুনাহগার বান্দা, আমারও একটা লেকচার, কিছু লেকচার আছে সূরা আসরের উপরে, এটা দেখতে পারেন। ওখানে টুকটাক কিছু বলার চেষ্টা করা হয়েছে। তো মূল বিষয়টা হচ্ছে এখানে সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতিকে ক্ষতিগ্রস্ত বলেছেন, শুধু সেই সব মানুষ বাদ দিয়ে যারা 4টা স্পেশাল গুণ অর্জন করতে পেরেছে। 4টা স্পেশাল গুণ অর্জন করতে পেরেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন চলুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি, এখানে ওয়াও জবর ওয়া মানে হচ্ছে শপথ। আমরা কিন্তু ওয়াও জবর ওয়া মানে এবং জানি। তো ওয়াও জবর ওয়া এর দুটো অর্থ হতে পারে, ওয়াও জবর ওয়া এর দুটো অর্থ হতে পারে। একটা হলো ওয়াও জবর ওয়া মানে এবং, আর ওয়াও জবর ওয়া মানে শপথ বা কসম। তাহলে ওয়াল আসরি মানে সময়ের কসম, ওয়াল আসরি মানে সময়ের কসম। তো আল্লাহ পাক সবচেয়ে মূল্যবান বিষয়ের শপথ করে থাকেন, তাহলে সময় নির্দ্বিধায় সবচেয়ে মূল্যবান বিষয় আমাদের জীবনে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আচ্ছা, কেন শপথ করতে হলো? একটা বিষয়কে
মানে দৃঢ়তা নিয়ে আসতে হলে শপথ করতে হয়। আমরা কখন শপথ করি? যখন একটা কথা মানুষকে বলছি কিন্তু সে বিশ্বাস করছে না, তখন আমরা বলি যে আল্লাহর কসম করে বলছি ভাই, ব্যাপারটা এরকম। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝাচ্ছেন, পাশাপাশি একটা বার্তা দিতে চান বলে মহামূল্যবান কোনো একটা বিষয়ের শপথ করে এখন মেসেজটা দিচ্ছেন যে সময়ের কসম করে বলতেছি যে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান এই মানব জাতি, লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, খুসর মানে ক্ষতি, মানে নিশ্চয়ই মানুষ বা মানব জাতি অবশ্যই ক্ষতির মধ্যে আছে। দুইবার তাগাদা দেয়া হয়েছে, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। তার আগে আবার সময়ের কসমও কাটা হয়েছে। তাহলে 3 গুণ জোর দেয়া হয়েছে এখানে এই কথাটা স্পষ্ট করার জন্য যে মানব জাতি আমরা ইহকাল এবং পরকালে মারাত্মক ক্ষতির মধ্যে আছি। ঠিক আছে? মারাত্মক ক্ষতির মধ্যে আছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। একটা বিষয় বলে দিই যে আমরা যখন কসম করব, শপথ করব, তখন শুধুমাত্র আল্লাহর নামেই শপথ করতে হবে, অন্য কারো নামে কসম করা যাবে না। আল্লাহ পাকের জাত এবং সিফতের নামে শপথ করা যেতে পারে, কিন্তু মানে কোনো মাখলুকের নামে আমরা শপথ করব না। আর আল্লাহ রব্বুল আলামিন তার মাখলুকের নামে শপথ করতে পারেন, যেমন আল্লাহ পাক তিনের শপথ করেছেন, জাইতুনের শপথ করেছেন ইত্যাদি। আচ্ছা, এরপরে আসি আমরা এখানে আল্লাহ রব্বুল আলামিন আম ভাবে সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত বলার পরেই ইল্লা ব্যবহার করেছেন, যে ব্যতীত, মানে তারা ছাড়া, এক্সেপ্ট দোজ, তারা ছাড়া কারা? ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা ব্যতীত বা ছাড়া। এবং আমরা বলি লা ইলাহা, কোনো ইলাই নাই, মানে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে লা ইলাহা, কোনো ইলাই নাই, ইল্লা আল্লাহ, শুধু আল্লাহ আছেন, শুধুমাত্র আল্লাহ ছাড়া। তো ইল্লাটা কি করে? ওই দুটো আহ, মানে অংশের মধ্যে দেখুন একটা চমৎকার সমন্বয় নিয়ে আসে। লা ইলাহা প্রথমটাকে না করে দেয়, পরের অংশটাকে হ্যাঁ করে দেয়। ইল্লা কি করে? বাক্যের তার প্রথম অংশটাকে নাবাচক করে দেয়, পরের অংশটাকে হ্যাবাচক করে দেয়। লা ইলাহা, কোনো ইলাই নেই। এই পর্যন্ত কালিমা পড়লে এটা কুফরি হয়ে গেল, তাই না? কোনো ইলাই নাই, তাহলে কুফরি হয়ে গেল। ইল্লা, হ্যাঁ আছে, কে? শুধু আল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক একইভাবে এখানে আনা হয়েছে যে দুইটা বাক্যের ক্ষেত্রে, যে ইনাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, ইল্লা তারা ব্যতীত, আল্লাযীনা যারা, আমানু ফার্স্ট অফ অল ঈমান এনেছে, যারা প্রথমত ঈমান এনেছে। ঈমানের 6 পিলার আছে, আপনারা এটা লেকচারটা আমার শুনে নিন একটু কষ্ট করে। 1 নাম্বার ঈমান যারা এনেছে, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমিলু মানে আমল করেছে, as-সলিহাত মানে সৎ, মানে যারা সৎ আমল সম্পাদন করেছে। ঈমান আনার মতো ঈমান এনেছে এবং সৎ আমল সম্পন্ন করেছে। এখানে ঈমানের 3টা বিষয় চলে আসে, যে ঈমান মনে মানে অন্তরে বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে এবং কাজেও বাস্তবায়ন করেছে। আর আমিলুস সলিহাত, যারা যারা কিনা বেশি বেশি সৎ আমল করেছে, মানে আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন সেগুলো করেছে, আল্লাহ এবং তার রাসূল যা করতে নিষেধ করেছেন সেখান থেকে দূরে থেকেছে। ঠিক আছে? তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, 3 নাম্বার সিফত হচ্ছে ওয়াতাওয়াসাউ, এবং তারা পরস্পরকে উপদেশ দেয়। কারা কিসের উপদেশ? বিল হক মানে সত্যের। ওয়াতাওয়াসাউ বিল হক, তারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, মানে ইসলাম, কোরআন, সুন্নাহ, এই দিনুল হক, এটার উপদেশ দেয় পরস্পরকে, বা দাওয়া দেয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং একই সাথে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। এই 4টা গুণাবলী যারা অর্জন করেছে তারা ক্ষতির মধ্যে নাই। এই 4টা যারা অর্জন করতে পারে নাই, বা এই 4টার কোনো একটাও অর্জন করতে পারে নাই, বা এই 4টার কোনোটাই অর্জন করতে পারে নাই, তারা নিঃসন্দেহে ক্ষতির মধ্যে আছে। ক্ষতি মানে দুনিয়াবী ধ্বংস এবং পরকালের চিরস্থায়ী জাহান্নাম, নাউজুবিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমরা সূরা আসর দিলাম আজকে, অল্প করে দিই যেহেতু আপনাদের প্রতিদিন ক্লাস হচ্ছে, একটু মানে গ্যাপ কম।
একটু পড়েন বাসায়, পড়া যেন সহজ হয় এই জন্য একটু কম কম করে দিয়েছি। এর পাশাপাশি আমরা আজকে হাদিস কিছু পড়ি ইনশাআল্লাহ। আমরা 10টা হাদিস পড়েছিলাম এই পর্যন্ত। আজকে 5টা নতুন হাদিস দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। 11 নম্বর হাদিস শরীফটা খেয়াল করে দেখি। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অনেকে দেখলাম যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা শুদ্ধ করে উচ্চারণ করছেন না। সময় নিয়ে স্থিরভাবে শুদ্ধ করে উচ্চারণ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া করবেন না। সাল্লাহ সাল্লাম, অনেকে বলে সাল্লাহ সাল্লাম, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম, এইভাবে বলবেন না। এটা কোনো শব্দই হলো না, এর অর্থও হলো না। এটা মানে দরুদ হলো না, উল্টা গুনাহ হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উচ্চারণ করতে হবে। এটা দরুদ পড়ছি আমরা, যে মিফতাহুল জান্নাতি, মিফতাহুল জান্নাতি সলাহ, মিফতাহুল জান্নাতি সলাহ। মিফতাহ মানে হলো চাবি, মিফতাহ মানে চাবি, জান্নাহ মানে জান্নাত, সলাহ মানে নামাজ। তাহলে মিফতাহুল জান্নাতি সলাহ মানে হলো নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। তা অন্য হাদিসও আছে এটা সংক্রান্ত, যে নামাজ যদি কেউ না পড়ে তাহলে কিন্তু সে মুসলিম থাকছে না, কুফরি করছে। 12 নম্বর হাদিসে আসছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। খেয়াল করে দেখুন, বাইনাল আবদি মানে আবদ মানে বান্দা, এখানে আল্লাহর বান্দা মানে মুসলিম মুমিন বান্দা, ওয়া বাইনাল কুফরি এবং কুফর মানে কাফের বান্দা, এর মধ্যে পার্থক্যটাই হচ্ছে তারকুস সালাহ, তারকুস সালাহ সালাত ছেড়ে দেওয়া, সালাত বর্জন করা। ঠিক আছে। তাহলে قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة, আল্লাহর বান্দা এবং আহ, কাফের মানে কুফর, কুফর যারা করে সেই বান্দারা, মানে তাদেরকে বলা হচ্ছে কাফের। আল্লাহর বান্দা মুমিন বান্দা এবং কাফের বান্দার মধ্যে পার্থক্যটাই হচ্ছে তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। 13 নম্বর হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من فاتته العصر فكأنما وتر أهله وماله। এটা চমৎকার হাদিস, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। মান মানে যে, ফাতাতহু, ফাতাতহু মানে ফৌত হয়ে গেল, ফাতাতহু মানে ছুটে গেল, আল আসর মানে আসরের সালাত, ফাকান্নামা তার অবস্থা এমন হলো যেন, তার অবস্থা যেন এমন হলো যে উতির ছুটে গেল, তার ধ্বংস হয়ে গেল, ছুটে গেল, আহলুহু ওয়া মালুহু তার আহল এবং তার মাল সব যেন ধ্বংস হয়ে গেল, নাউজুবিল্লাহ। যার আসরের সালাত ছুটে গেল তার যেন কি হলো, আহাল, আহলুহু মানে আহাল পরিবার, মালুহু মানে সম্পদ, এগুলো যেন ছুটে গেল। মান ফাতাতহু আল আসরু ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। 14 নম্বর হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم سئل النبي صلى الله عليه وسلم। তাহলে এখানে قال رسول الله صلى الله عليه وسلم অংশটুকু আসবে না, হ্যাঁ, মানে এই অংশটুকু এখানে ভুলবশত এসেছে। হাদিসটা এখান থেকে আসবে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুইলা মানে জিজ্ঞেস করা হলো আর কি, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো। সুইলান নবিয়্যু নবীকে জিজ্ঞেস করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আইয়ুল আ'মালি আফদল, আইয়ু মানে কোন, আমাল মানে আমল, আফদল মানে সর্বোত্তম। নবীকে জিজ্ঞাসা করা হলো মানে কোন সাহাবী জিজ্ঞাসা করেছেন যে কোন আমলটা সর্বোত্তম ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন ক্বালা, তিনি বলছেন আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, আসসালাহ মানে নামাজ, লিআউয়ালি মানে প্রথম, আউয়াল শুরু, ওয়াক্তিহা ওয়াক্তে মানে সলাতের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে ফেলা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল, সবচেয়ে উত্তম একটা আমল। ঠিক আছে। আচ্ছা, তারপর 15 নম্বর হাদিসে চলে আসেন, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাআহ, সলাতুল জামাআহ
জামাআতি আফদালু মিন সলাতিল ফাযযি ব27 দারাজাহ। চমৎকার হাদিস। সলাতুল জামাআতি মানে জামাতে নামাজ পড়া, সলাতুল জামাআতি মানে জামাতে সলাত পড়া, আফদল মানে কি, উত্তম, শ্রেষ্ঠ, মিন হতে, সলাতিল ফাজদি একাকী নামাজ পড়া, ফাজ মানে একাকী, সলাতিল ফাজদি মানে একা একা নামাজ পড়ার চাইতে কি, বিসাবঈ ওয়া ইশরিনা দারাজা, বিসাবঈ ওয়া ইশরিনা দারাজা। সাবআ মানে ৭, আশরা মানে ১০, ইশরিন মানে ২০, ২০ আর ৭ হলো কত, ২৭, দারজা মানে মর্যাদা। তাহলে বুঝতে পারলেন সলাতুল জামাআতি, জামাআতে সালাত আদায় করা, আফদলু মিন সলাতিল ফাজদি উত্তম একা নামাজ পড়ার চাইতে, বিসাবঈ ওয়া ইশরিনা দরজা ২৭ গুণ বেশি মর্যাদা সম্পন্ন বা উত্তম। তার মানে একা একা নামাজ পড়ার চাইতে জামায়াতে নামাজ পড়া ২৭ গুণ বেশি নেকির কাজ। তো আমরা শুরু থেকে ১৫টা হাদিস আবারও পড়া দিলাম, আজকে আমি একটু কম পড়া দিলাম। শুরু থেকে ১৫টা হাদিস আবার রিভিউ করতে পড়া দিলাম। পাশাপাশি আপনারা আর কি করবেন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরাতুল আসর পর্যন্ত, ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আসর, এই ৫টা সূরা ঝরঝর অর্থ সহ পড়া থাকবে। তারপরে কিতাবুত তাওহীদ অনেকে এখনো পড়া শেষ করেনি, আমি আবার পড়া দিচ্ছি, কিতাবুত তাওহীদ বইটা পড়বেন। আর আপনারা ১৫টা সূরা নিয়েছিলেন শেষের, ওই ১৫টাকে বাড়িয়ে ২০টা করবেন। ২০টা করবেন বলতে বোঝাচ্ছি, যদি শেষ থেকে ধরেন তাহলে শেষে আছে সূরা নাস। আমি বলে দেই, সূরার নামগুলো বলে দেই, সূরাগুলো আমি পরের ক্লাসে ধরবো ইনশাআল্লাহ। একদম শেষের সূরাটার নাম সূরা নাস, একটা। তারপরে সূরা ফালাক, ২। সূরা ইখলাস, ৩। সূরা লাহাব তাব্বাত ইয়াদা, ৪। সূরা নাসর, ৫। সূরা কাফিরুন, ৬। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, ৭। সূরা মাউন, ৮। সূরা কুরাইশ, ৯। সূরা ফিল, ১০। সূরা হুমাযাহ, ১১। সূরা আসর, ১২। আলহাকুমুত তাকাসুর, ১৩। আল কারিয়াতু মাল কারিয়া, ১৪। ওয়াল আদিয়াতি দাবহান, ১৫। তো এই ওয়াল আদিয়াত থেকে নাস পর্যন্ত পড়া ছিল, আমি আজকে আরো আহ, বাড়িয়ে দিচ্ছি। সূরা জিলজাল, ১৬। সূরা বাইয়িনা, ১৭। সূরা কদর, ১৮। অর্থাৎ আল কোরআনুল কারীমের হাফেজে মাসহাফের সূরা কদর থেকে নিয়ে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এখান থেকে নিয়ে একদম সূরা নাস পর্যন্ত এটা থাকবে, মুখস্থ পড়া দেয়া থাকবে। আর অনুবাদ থাকতেছে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস। আর আজকে পড়লাম কি আমরা, আসর। ঠিক আছে, এগুলো ৫টা আর হলো ১৫টা হাদিস, এইগুলো সবগুলো পড়া থাকবে। সাথে আপনার কিতাবুত তাওহীদ আছে। তো যদি কোনো দিনী বোন ক্লাসে থেকে থাকেন, দিনী বোনরা ক্লাসে থাকেন, আর বাকি দিনী ভাই যারা তারা ক্লাস থেকে লিভ নেন। আমরা দিনী বোনদের কাছ থেকে কিছু পড়া নেওয়ার চেষ্টা করব, যারা রেগুলার পড়া দিতে পারছেন না। তো আজকের মতো আমরা পড়া এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।